তাহলে সাগর যদি হয় তাহলে সাগরে তো নিশ্চয়ই ঢেউ থাকবে। তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে মহাপ্রভুর প্রেমের সাগরে ঢেউ কে? মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হলো আমার নিত্যানন্দ প্রভু। প্রাকৃত জগতে সমুদ্রে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে। সমুদ্রে সবাই ডুবতে পারে, কিন্তু সমুদ্রে ডুবে যদি রত্ন তুলতে হয় তাহলে কিন্তু আগে ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে। তা না হলে এমন বড় ঢেউ আসবে একেবারে সমুদ্রে পাড়ে গিয়ে ফেলে দেবে। তাহলে প্রাকৃত জগতে সমুদ্র ডুবে রত্ন তুলতে গেলে আগে যেমন ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, গৌরাঙ্গের প্রেমের সাগরে ডুবতে চায়, ওই নিত্যানন্দের চরণাশ্রয় না করলে পরে গৌরাঙ্গের প্রেমের সাগরে ডোবা যাবে না। তাই বলছে প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগৎ হাফাল ছাড়ে। গৌরাঙ্গ প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে, জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবাকার নাশে, সেই প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গেল। তাই বলে আমার নিতাই 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 চৈতন্য দয়া দয়া নিতাই চৈতন্য দয়াময় দয়াময় হরি ভক্ত হংস চক্র বাকে তারা পিব পিব বলে ডাকে। ভক্ত হংস চক্র বাকে তারা পিব 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 পিও 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 প্রেম পান করো, মহাপ্রভুর দেওয়া হরি নামের প্রেম পান করো। ভক্ত হংস চক্র বাকে তারা পিব পিব বলি ডাকে ডাকে
গামা পানি রানি 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 রে সা গামা পানি সানি রানি রা সানি ধাবা গামা পানি সা সানি রানি ধাবা ধাবা মা মা গা সানি রানি ধাবা ধাবা মা মা গা গামা পানি সা গামা পানি সা গামা পানি সা নি নি সা ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলি ডাকে দিবানিশি তারা প্রেমে পান করে তবু যেন আশা মেটে না আশা মেটে না মেটে না পাইয়া বঞ্চিত কেন হয় কেন পাইয়া বঞ্চিত কেন হয় নিতাই চৈতন্য দয়াময় আর নিতাই চৈতন্য দয়াময় নিতাই আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য নিতাই চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য দয়া তাহলে গৌরাঙ্গ প্রেমের সাগর সেই সাগরে ঢেউ নিত্যানন্দ সাগরের পাখি ভক্তরূপী হংস আর সাগরে কি তাহলে কোনো ডুবুরি ছিল না আমাদের যেটা নিয়ে দরকার বাবা সাগরের প্রেম সাগরের পাখি হচ্ছে ভক্তরূপী হংস হ্যাঁ সাগরে আমরা কত রকমের পাখি দেখতে পাই তা গৌরাঙ্গ প্রেম সাগরের পাখি হচ্ছে ভক্তরূপী হংস কোন হংস ভক্তকে হংস কেন বলা হচ্ছে কত রকমের তো পাখি আছে বাবা কিন্তু ভক্তকে হংস কেন বলা হলো বলছে রাজহাঁস দেখবে রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধটা খেয়ে নিয়ে সে জলটা পরিত্যাগ করে দেয় ঠিক তেমনি ভক্ত যারা তাদেরকে যদি নিত্য অনিত্য মিশিয়ে দেওয়া হয় তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয় তাই ভক্তকে হংস বলা হচ্ছে তাহলে গৌরাঙ্গ প্রেমের সাগরে কোনো ডুবুরি ছিল না বলে ডুবুরি ছিল কারা ডুবে রূপে সনাতন তুলি নানা রত্নধর যতনি গাঁথিল তার মালা গো এবার ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ে সাউন্ডটা ঠিক করে দিলে আরে দূরে যাবে ত্রিতাপের জালা দূরে যাবে তিতাবের জালা পরতর পরমালা পরমালা যাবে জ্বালা পাবে নন্দলালা পরতর পরমালা যাবে জ্বালা পাবে নন্দলালা আরে হবে ব্রজের ব্রজমালা নিতাই গৌর হরি পরতর পরমালা দূরে যাবে ত্রিতাপের জালা তাহলে গৌরাঙ্গ প্রেম
প্রেম সাগরে ডুবুরি হচ্ছেন রূপ আর সনাতন। এই রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গের প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন। রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালাও আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি না একটু সুতো জোগাড় করে মালাটাকে বেঁধে নেওয়া। সুতোটার নাম কি? সুতোটার নাম হচ্ছে ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতন গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য এই হরিনাম রূপী রত্ন তুলে নিয়ে এসেছেন। রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করেছেন। কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি, তারা কি বলে গেছে একটু পড়ে দেখি। যদি পড়ে বুঝতেও না পারি অন্তত কীর্তনের আসরে একটু শুনে দেখি। এইটুকু ভক্তি আমাদের হলো না। তার রূপা সনাতন তারা গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবেছিল মাগো, কিন্তু আমরা তো ডুবতে পারি না। তারা কেমন করে ডুবেছিল জানো? বাবাজি মহারাজ আখর দিচ্ছে তারা কেমন করে ডুবেছিল জানো? তারা সাঁতার ভুলে ডুবেছিল। সাঁতার ভুলে ডুবেছিল। হে প্রাণ গৌরাঙ্গ যা যা করো বলে তারা সাঁতার ভুলে ডুবেছিল। গৌরাঙ্গ যা করো বলে সাঁতার ভুলে ডুবেছিল। না না, সাঁতার না ভুললে তো ওই ডোবা যায় না। সাঁতার না ভুললে তো ডোবা যায় না। অনন্ত দুর্বাসনা তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ওই ডোবা যায় না। তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। এই লীলা রস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন। লীলা রস সংকীর্তন অতরস বিমোচন। লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন। তাই বলছে গৌরাঙ্গ প্রেমের সাগর, সেই সাগরে ঢেউ নিত্যানন্দ, সাগরের পাখি ভক্তরূপী হংস, সাগরে ডুবুরি রূপ আর সনাতন। তার সাগরে কি কোনো ফুল ফুটেছিল না? বলে ফুটেছিল পদ্ম ফুল। কি পদ্ম? লীলারস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন। লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন। আর এই সংকীর্তন বত্তের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর, তারা কি করলো জানেন? তারা দলে দলে ছুটলো। দলে দলে ছুটলো। হে প্রাণ গৌরাঙ্গ যা করো বলে দলে দলে ছুটলো। গৌরাঙ্গ যা করো বলে দলে দলে ছুটলো। ওই গৌরী গুন 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 রবে। ওই গৌরী গুন 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 রবে। গৌরী গুন 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 রবে।
ছুটে চলেছে মহাপ্রভুর কাছে। এই সংকীর্তন বিকশিত পদ্মবন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, আর এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর ছুটে চলল মহাপ্রভুর সেই নবদ্বীপে। তা আজকে যেমন আপনারা এসেছেন, আজকে এখানে সংকীর্তন রূপী পদ্মফুল ফুটেছে আর সকল ভক্ত ভ্রমরের সমাগম হয়েছে, আর সেই ভক্ত ভ্রমররা মহাপ্রভুর সঙ্গে এই নামে প্রেমে ডুবে গেল। আর মহাপ্রভু বললেন, কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলৌ নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতির অন্যথা। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বলি হারি আর তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ওরা যায় বলি হারি আর তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ উন্নতি তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ উন্নতি তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ও মাইরা, বন্যা দেখেছো? দেখেছো তো? দেখেছো? তোমাদের এখানে বন্যা হয়? বাহ, বলে পূর্ব মেদিনীপুরে আবার বন্যা দেখেনি, এটা হয়। আমিও বন্যা দেখেছি, যদিও বীরভূমে বন্যার খুব একটা প্রবণতা ছিল না, না বললে ভুল হবে। আমি দেখেছি কারণ আমার বীরভূমের ইলামবাজারে বাড়ি, বীরভূম জেলার ইলামবাজারে আমার বাড়ি। এই যে জয়দেবের মেলা আপনারা নাম শুনেছেন, বোলপুর শান্তিনিকেতনের নাম শুনেছেন, বোলপুর শান্তিনিকেতন আর জয়দেব মেলার মাঝখানেই পড়ে ইলামবাজার। মানে যেদিকেই যেতে যান আপনাকে ইলামবাজার যেতে হবে। তা সেইখানে আমার বাড়ি। ইলামবাজার হচ্ছে একেবারে অজয় নদীটা পেরোলেই ইলামবাজার। নদীর ধারে যেহেতু আমি থাকি, তাই ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। তাহলে আমিও বন্যা দেখেছি, তোমরাও বন্যা দেখেছো। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। যাবেন, মায়াপুরে যাবেন, আপনারা তো হয়তো অনেকেই গেছেন। কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে দেখবেন, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে এমন ভাবে হরিনামে নৃত্য করছে, আপনারা বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। এই কিছুদিন আগে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে জুলাই মাসে আমিও গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। পলাশ কাকু তো আপনাদের এখানে পরশুদিন, হয়তো গত পরশুদিন না তার আগের দিন কীর্তন পরিবেশন করলো। পলাশ কাকুও গেছিল, আমিও গেছিলাম, সঙ্গে গৌর গোপাল সরকার কীর্তনিয়া, সেও গেছিল। তা আমরা সেখানে কীর্তন পরিবেশন করেছি। ইউকেতে 40 দিন ছিলাম, সবাই আমরা একসাথেই ছিলাম। তা 40 দিন আমরা সেখানে কীর্তন পরিবেশন করেছি। ইউকে 4টি শহরে কীর্তন করেছিলাম, ম্যানচেস্টার, বার্মিংহাম, পোর্টসমাউথ আর স্কটল্যান্ডের ইডেনবরা।
তাই 4টা বড় বড় শহরে কীর্তন পরিবেশন করেছি। তা সেখানে কীর্তন পরিবেশন করে অবাক হয়ে গেলাম। বাংলাদেশের যারা বাঙালি সেখানে রয়েছে তারাই এই কীর্তনের ব্যবস্থা করেছিল, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা দেখে বড় গর্বের বিষয়। হ্যাঁ, মানে কি বলবো, আমার সৌভাগ্য বলবো না, গর্ব হচ্ছিল, অহংকার হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর রাজত্ব করেছে আমাদের দেশে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন প্রচার করছি, এটা খুব গর্বের বিষয়। এটা খুব গর্ব হয়েছিল। তা দেখে অবাক হয়ে গেলাম বাবা, বাঙালিরা যারা রয়েছে, ভারতবাসীরা যারা রয়েছে তারা তো হরিনাম করছেই, কিন্তু ওই দেশের কত মানুষ, কত সাদা মানুষ দুটি বাহু তুলে হরিনাম করছে, গলায় তুলসীর মালা পরে, নাসিকায় তিলক করে, হ্যাঁ, ধুতি একটা চাদর নিয়ে খোল করতাল সহযোগে হরিনাম করছে। বেশিরভাগ মোটামুটি যাদের সঙ্গে পরিচিত হলো জানেন, সেখানে প্রসাদ ভোজি 80% মানুষ লন্ডনের মতো জায়গায় থেকে। তাই দেখে এত ভালো লাগলো। মহাপ্রভু বলেছিল না যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। তাই তো দেখুন মহাপ্রভুর নামে প্রেমে সবাই ডুবলো। যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হানি তাই কিছু চাই না বলে এই প্রেমের বন্যায় ডুবে গিয়ে একদম দুটি বাহু তুলে পাগলের মতো নৃত্য করছে। এই হরিনামের বন্যায় যে ডুবেছে তার যে আর কোনো কিছুর হুঁশ থাকে না। তাই মহাপ্রভুর এই নামে প্রেমে জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুর ভেদাভেদ রইল না, সবাই এই নামে ডুবে গেল। তাই বলছে, দেখো কি বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না, কোনো জাতির বিচার নাই। জাতির বিচার আগে ছিল, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি উদ্ধার করলেন, কোনো জাতির বিচার রাখলেন না। হ্যাঁ, কোনো জাতির বিচার নেই। তাই তো দেখো, দেখো হরিদাস হরি বল বলে রে, হরিদাস বলে রে, হরিদাস ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, এই হরিনামের বন্যায় সবাই ডুবলো। তা আজকে তো এত বৃষ্টি পড়ছে, বন্যায় ডুববে? ডুববে না? হরিনামের বন্যায় ডুববে না? কি গো, ডুবতে চাও না? চাও না? না না, এই বৃষ্টির বন্যায় বলি নাই, এই হরিনামের বন্যায় ডুবতে চাও তো? সবাই ডুবতে চাও? তাহলে একটা কাজ করতে হবে। করবে? কষ্ট হবে কিন্তু। তাও করবে? একটু দুটি হাত তোলো দেখি। বাহ, সবাই মিলে দুটি হাত তুলুন। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই দুটি হাত তুলুন, সবাই তুলুন। যারা ভোজনে বসেছেন, প্রসাদ পেতে বসেছেন, তারা একবার বলুন নিতাই গৌর হরি বল। এবার একটু করতালি, সুন্দর। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে সেই জলে,
রতন সন্তোষ তাই বলে হরি বল বলে সেই জলে পূর্বজন্মে পেল রতন সন্তোষ তাই বলে। এই যে এত সুন্দর গানটি যিনি রচনা করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা আমার বাবা এই যে কিবোর্ড বাজাচ্ছেন কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই ছোটবেলায় 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। তার পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, তিনি এই গানটি রচনা করে গেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। আর এনার শ্বশুর মশাই ছিলেন এই গানটি যিনি রচনা করেছেন। তাই এই যে এত সুন্দর বলছেন কি, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরিনাম করলে পরেই তোমরা রত্ন পাবে। তাহলে হরিনাম করে ডুবলেই রত্ন পাবো? বলেন না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই তো বলছে দেখুন, এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি মায়েরা হরিনাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? সত্যি? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কীর্তন করলে পরে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণ আমরা নাম করলাম, সংসারে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। তাই হরিনাম দিয়ে মহাপ্রভু সবাইকে উদ্ধার করলেন। তাই বলছে লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, ফুটিল কমল দল আর মাতিল ভ্রমর গণ, ফুটিল কমল দল মাতিল ভ্রমর গণ, আর পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, বঞ্চিত কৃষ্ণ দাসে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে
পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের এ পাইয়া